বিরতির পর ফিরে আসলাম। অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিককে খুন করলো জঙ্গিরা। আরো একবার জানিয়ে রাখি, বারামুলায় মসজিদে প্রার্থনা করার সময় ঘটনা, হামলা চালায় জঙ্গিরা। ইতিমধ্যেই অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিককে খুন বলে অভিযোগ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বর্ষ শুরু হতে চলেছে, বর্ষ শেষের মুহূর্তেই কার্যত একের পর এক জঙ্গি কার্যকলাপ, জঙ্গি ক্রিয়াকলাপ পরিলক্ষিত হচ্ছে। তারই মধ্যে এবার বারামুলায় যেখানে মসজিদে প্রার্থনা করার সময় হামলা চালায় জঙ্গিরা, অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিককে খুন। ঘটনার তদন্তে পুলিশ কি বক্তব্য রয়েছে এক্ষেত্রে, কি জানা যাচ্ছে, কথা বলে নেবো আমাদের প্রতিনিধি শতাব্দী দেবনাথের সঙ্গে। শতাব্দী, অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিক খুন হলেন এবং ইতিমধ্যেই বারামুলায় যেখানে জঙ্গিদের তৎপরতা বৃদ্ধি, হামলা চলছে, কি আপডেট রয়েছে? দেখো, জম্মু কাশ্মীরের সন্ত্রাসীদের কিন্তু প্রথমে বলা যায় যে কোমর ভেঙে দিয়েছিল ভারতীয় সেনাবাহিনী, কিন্তু তারপরও কিন্তু একেবারে কায়েম রয়েছে অশান্তির বাতাবরণ। বলা যায় যে পাক জঙ্গিদের মদত পুষ্টি কিন্তু এক প্রকার অশান্তি জারি রাখতে কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে এই জঙ্গিরা, এবং সেক্ষেত্রে কিন্তু রবিবার একই ঘটনা পরিলক্ষিত হয়েছে। অর্থাৎ আমি যদি লক্ষ্য করি যে জম্মু এবং কাশ্মীরের বারামুল্লায় কিন্তু জঙ্গিদের গুলিতে প্রাণ হারিয়েছেন এক অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিক, এবং স্থানীয় মসজিদে কিন্তু আজান দেওয়ার সময় তার উপরে হামলা চালানো হয়েছে বলেই কিন্তু পুলিশ সূত্রে জানানো হয়েছে। তবে নিহত ব্যক্তির নাম জানা গেছে যে মোহাম্মদ শাফি মীর, এবং তিনি পুলিশের অবসরপ্রাপ্ত সিনিয়র সুপারিনটেন্ডেন্ট ছিলেন, এবং শহরের গাঞ্জাপুলা বালয় এলাকায় কিন্তু তিনি বসবাস করতেন, এবং সেখানেই মসজিদে আজান দিতে এসেছিলেন তিনি, এবং সেই সময় কিন্তু একেবারে জঙ্গিদের আক্রান্তের শিকার হয়েছেন তিনি, এবং জঙ্গিদের গুলিতেই প্রাণ হারিয়েছেন তৎক্ষণাৎ। এরপরেই কিন্তু এই ঘটনাকে ঘিরে কিন্তু একেবারে পুলিশ সেখানে তল্লাশি শুরু করে দিয়েছে, এবং গোটা এলাকাকে কিন্তু ঘিরে ফেলে দিয়েছিল পুলিশ। এবং তবে বলা যায় যে কয়েকদিন আগে কিন্তু দেখো, পঞ্চী সেনাবাহিনীর উপর হামলার ঘটনায় কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছিল। একেবারে বলা যায় যে ভূস্বর্গে কিন্তু অনেকটা শান্তি ফিরেছিল, অর্থাৎ জঙ্গি মুক্ত হয়েছে বলে কেন্দ্র দাবি করেছিল। কিন্তু তবে সেক্ষেত্রে বাস্তবে তা এখনো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে ফের কিন্তু এই যে আজকের এই ঘটনা, সেক্ষেত্রে বলা যায় যে আঙুল দিয়ে কিন্তু দেখিয়ে দিয়েছে যে এখনো কিন্তু কায়েম রয়েছে যে অশান্তির বাতাবরণ। অর্থাৎ ভারত পাকিস্তান সীমান্তে কিন্তু পরিস্থিতি যে রীতিমতো চিন্তা, তা কিন্তু একেবারে স্পষ্ট। অর্থাৎ প্রতিরক্ষা মন্ত্রক শেষে আধিকারিকদের কথাই কিন্তু সেই বার্তায় কিন্তু উঠে আসে। তবে এই পরিস্থিতিতে ফের রবিবার কিন্তু কাশ্মীরের মাটি একেবারে রক্তে ভিজে উঠেছে। সুপ্রীতি, একদমই শতাব্দী, এক্ষেত্রে একেবারে বছর শেষ হতে চলেছে, তারই মধ্যে জঙ্গিদের একের পর এক ক্রিয়াকলাপ আমরা দেখছি বৃদ্ধি পাচ্ছে। এক্ষেত্রে সেই জায়গাতে কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে, কতটা নিরাপত্তা রয়েছে এই মুহূর্তে জম্মু কাশ্মীর? দেখো, প্রথমত বলে রাখি যে এই মুহূর্তে যিনি নিহত হয়েছেন তার পরিবারের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে যে তিনি চাকরি থেকে অবসর নেওয়ার পর থেকে কিন্তু যিনি বলা যায় যে নিহতের পরিবারের লোকেরাই জানিয়েছেন যে চাকরি থেকে অবসর নেওয়ার পর থেকে মৃত দিনেই কিন্তু 5বার মসজিদে আজানে অংশ নিতেন তিনি, এবং তবে আজ পরও তিনি একইভাবে মসজিদে গিয়েছেন আজান পড়তে, কিন্তু সেখানে অর্ধেক আজান পড়ার সময় কিন্তু অজ্ঞাত পরিচয় জঙ্গিরা তাকে গুলি করে হত্যা করেছে, এবং তার দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে, এবং সেটি কিন্তু শেষ হওয়ার পরে আজ তার দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলেই কিন্তু খবর। দেখো, এমনিতেই সম্প্রতি ছুটিতে বা বাড়িতে থাকা পুলিশ আধিকারিকের উপর কিন্তু একের পর এক হামলা চালানো হচ্ছে, এবং সেক্ষেত্রে মোহাম্মদ শাফি মীরের উপরও হামলা চালিয়েছে কাশ্মীরের বুকে ঘটে যাওয়া এই ধরনের ঘটনা কিন্তু এই নিয়ে চতুর্থ ঘটনায় বলেই কিন্তু জানা যাচ্ছে। তবে এর আগে অক্টোবর মাসে শ্রীনগরে পুলিশ ইন্সপেক্টর মাসরুর আলীকে হত্যা করা হয়েছে, এবং তিনি কিন্তু বাড়ির কাছের মাঠে ক্রিকেট খেলতে গিয়েছিলেন বলেই কিন্তু খবর। তবে সেই সময় তার উপর হামলা চালানো হয়েছে, অর্থাৎ বারুমুল্লায় বলা যায় যে সেই সূত্রেও কিন্তু পুলিশ 31শে অক্টোবর জঙ্গিদের হাতে কিন্তু নিহত হয়েছেন। তবে জানিয়ে রাখি আরেকটি বিষয়, যে এই যে হামলা, তুমি যেটা বলেছো যে হামলার উপর কি কি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে নিরাপত্তার জন্য, তবে সেক্ষেত্রে হামলার উপর নিরাপত্তা বাহিনীর যে পুলওয়ামা এবং জম্মু এবং কাশ্মীরের যে অন্যান্য অংশে যানবাহন এবং পথচারীদের চেকিং জোরদার করা হচ্ছে। তার পাশাপাশি শ্রীনগর সমস্ত প্রধান মোড়ে এবং শহরের বহির্গমনের পয়েন্টগুলি এবং মোবাইল গাড়ি চেক পয়েন্ট কিন্তু স্থাপন করা হয়েছে। অর্থাৎ পাক মদস্পষ্ট জঙ্গিদের অনুপ্রবেশের ক্ষেত্রে, অর্থাৎ তাদের অনুপ্রবেশের আশঙ্কার ক্ষেত্রে কিন্তু সেই ক্ষেত্রে নিরাপত্তা অনেকটাই জোরদার করা হচ্ছে বলে কিন্তু খবর রয়েছে। সুপ্রীতি, বেশ, অনেক ধন্যবাদ শতাব্দী তোমায়। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শতাব্দী দেবনাথের সঙ্গে। তবে বারামুলায় মসজিদে প্রার্থনা করার সময় জঙ্গিদের হামলা এবং সেই হামলাতে কার্যত অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিক খুন হয়, তদন্তে রয়েছে পুলিশ। তারই সঙ্গে চলছে জম্মু কাশ্মীর জুড়ে কড়া নিরাপত্তা, বিভিন্ন জায়গায় চেকিং করা হচ্ছে বলে পুলিশের সূত্রে খবর। একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।